যে আমি মনোনয়ন তুলেছিলাম। মনোনয়ন তোলার মূল বিষয় ছিল যে যেহেতু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার বোর্ডে নির্বাচনের সুযোগ এসছে। আমি ফেনী থেকে কাউন্সিলর হয়েছি। আমি একজন একেবারে ছোট থেকে ক্রীড়া সংগঠন করে উঠে এসেছি। তো ওই জায়গা থেকে সবারই একটা আগ্রহ থাকে ক্রিকেট বোর্ডে নিজের একটা সুযোগ তৈরি হওয়ার। এটার মূল কারণ ছিল ফেনীর ক্রিকেটকে আমি যেন রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমার মূল ছাত্রটা হচ্ছে ফেনী ক্রিকেট। তো সেই জায়গা থেকে আমি মনোনয়ন তুলেছি এবং জমাও দিয়েছি। তো এর প্রেক্ষাপটে আপনারা জানেন চিটাং ডিভিশনে আরও দুজন ক্যান্ডিডেট হয়েছেন। এর মধ্যে একজন মিনহাজুল আবিদ নান্নু, তিনি তো আসলে লিজেন্ড। তিনি এটা নিয়ে কোনো ডাউট নাই, বাংলাদেশ ক্রিকেটের এই জায়গায় আসার জন্য নান্নু ভাইদের অবদান অনেক বেশি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর আরেকজন তিনি মনোনয়ন নিয়েছেন মনিউদ্দিন চৌধুরী, যাকে আমরা কামরুল ভাই হিসেবে চিনি। তিনিও দীর্ঘদিন ক্রীড়া সংগঠনের সাথে আছেন। জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুরের সেক্রেটারি ছিলেন, অনেক আগে বোর্ডের ডিরেক্টর ছিলেন, অর্থাৎ মানে ক্রীড়াঙ্গনের মানুষ। তো আমিও তো আসলে ক্রীড়াঙ্গনের মানুষ এবং আমার যে চিন্তা ছিল যে ফেনী ক্রিকেটকে সামনে নিয়ে আসা। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই যে দুজন মানুষ ওনারা করছেন, তাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। এবং আমরা সবাই মিলে এই চিটাং রিজিয়নে যারা এবার কাউন্সিলর হয়েছে, আপনারা হয়তো দেখেছেন যে ম্যাক্সিমামই হচ্ছে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের মানুষ, যেটা খুব জরুরি ছিল। তো এই সবাই মিলে আমরা যে আলোচনাটা করেছি, এটা একটি পজিটিভ আলোচনা ছিল যে নান্নু ভাই এবং কামরুল ভাই শুধুমাত্র লক্ষ্মীপুর বা চিটাগাং নিয়ে চিন্তা করবেন না, ওনারা চিটাগাং রিজিয়ন নিয়ে চিন্তা করবেন, স্পেশালি আমার ফেনী নিয়ে চিন্তা করবেন। এই ধরনের পজিটিভ আলোচনার প্রেক্ষাপটে আমি মনোনয়নপত্রটা প্রত্যাহার করেছি। এবং এটি হচ্ছে ক্রিকেটের প্রতি একটা রেসপেক্ট। ক্রিকেট তো একটা স্পিরিটের নাম। আমরা যে সবসময় যুদ্ধ করে সব কিছু জয় করতে হবে তা তো না। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে যদি আমরা আমাদের জেলার ক্রিকেট এবং রিজনাল ক্রিকেট, পরবর্তীতে এটা যেন দেশের ক্রিকেটকে ইম্প্যাক্ট ফেলে, এই চেইনটা, এই নেটওয়ার্কটা বা এই সম্পর্কটা আমাদের থাকা উচিত। আমার কাছে মনে হয়েছে এই নির্বাচন করতে গেলে আমাদের যেই ভ্রাতৃত্ব, আমাদের যে স্ট্রেংথ, এটা নষ্ট হতে পারে। তো এই জায়গায় ওনাদের কাছ থেকে শিখে এবং আগামীতে যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে পারি। ফেনী ক্রিকেটের অনেক সমস্যা। ফেনীতে একটা মাঠ নাই, এটা জানলে আপনি অবাক হবেন যে এখান থেকে সাইফুদ্দিন উঠে এসছে। এখানকার আমাদের লোকাল সংগঠকদের ঐকান্তিক চেষ্টা, ওখানকার ক্রিকেট একাডেমিগুলো অ্যাক্টিভ, ওখানকার ক্লাবগুলো অ্যাক্টিভ, কিন্তু একটা মাঠ নাই। যে আমরা যেটা ক্রিকেট খেলবো, আন্ডার 14-এর যে একটা ম্যাচ হবে, একটা টার্ফ উইকেট নাই। তো ওই মেসেজগুলো দেওয়ার জন্য আমার মনোনয়নপত্র নেওয়া। এবং আমার কাছে মনে হয়েছে যে দুজনকে আমি সম্মানের সহিত ওনারা এখানে করতে চায় বা হতে চায়, তারা যোগ্য মানুষ। আমার কাছে মনে হচ্ছে ক্রীড়া সংগঠনের মানুষ। আমার কাছে মনে হয়েছে ওনারাও ফেনীর প্রতিনিধিত্ব করবেন। একটা বিষয় জানতে চাচ্ছিলাম ভাই, সেটা হচ্ছে কি কোনো ধরনের, আপনি খুব সহজ করে বললেন, তার কোনো ধরনের কি কোনো প্রতিবন্ধকতা বা কোনো ধরনের কোনো চাপ বা এগুলো আছে কি? না, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যখন মনোনয়নপত্র নিয়েছি, জমা দিয়েছি, এটি একটি ওনারা খুব পজিটিভভাবে নিয়েছে। কারণ হচ্ছে যে আমাদের এখানে তো প্রতিযোগিতা করার মানসিকতা কম। আমরা হয়তো কাউকে ছেড়ে দেই অথবা কাউকে ভয় পাই। বাট এই জায়গায় ওনারা আমাকে খুব ওয়েলকামিং করেছে। এবং আমার এই ইনিশিয়েটিভটা, ফেনী একটা জেলা শহর, এটি চিটাং ডিভিশনের একটি শহর। তো সেখান থেকে আমি কাউন্সিলর হয়েছি আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমি মনোনয়ন নিয়েছি। তো এটা কি ওনারা কিন্তু খুব ইতিবাচকভাবে দেখেছেন এবং ওনারা কমিটেড যে আমরা সবাই মিলে ফেনী ক্রিকেটটা ডেভেলপ করতে চাই। এখানে কোনো চাপ বা কোনো ধরনের সম্মান বলা যেতে পারে, আবদার বলা যেতে পারে, আন্তরিকতা বলা যেতে পারে, এটি ঘটেছে।